শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার অফিসের পর এবার হিরণময় চট্টোপাধ্যায়, যিনি ঘাটালের বিজেপি প্রার্থী, তার আত্মসহায়কের বাড়িতে আজ তল্লাশি অভিযান পুলিশের। কাকভোরে তমগ্নদের বাড়িতে পুলিশের হানা। দেবের অভিযোগের ভাইরাল অডিওর তদন্তেই এই অভিযান। খবর পেয়েই ঘটনাস্থলে ঘাটালের পদ্মপ্রার্থী ওসির সঙ্গে তুমুল বচসার পর ভিডিও পোস্ট করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে কি কোর্টের অর্ডার দেখান? আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মায়ের যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন, আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য নই। আমার সেক্রেটারি তো হতে পারে, আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আপনার আমি কারণ থেকে জায়গা নিতে তো পারি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসেনি। ইয়ার কি মারার জায়গা হয়ে গেছে? ইয়ার কি মারার জায়গা নেই এখানে। ওসব ডায়লগ দেবেন না। হিরণ চ্যাটার্জি, হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি এমএলএ, তাকে আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা বলছেন আপনি? 3টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে বলছেন। 3টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আসে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি। 3:30 টাকা আমি রেড করতে পারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? কোর্টের অর্ডার জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার আপনি তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? এটা বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আপনি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাতে দিচ্ছি, আপনি আঙুল তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিকের বাই দ্য পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স। আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হচ্ছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখান, আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাব? আমরা কথা বলতে যাব। আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ, ঠিক আছে, আপনারও কত দম আছে দেখুন। চলুন চলুন চলুন, আপনাকে দেখছি। আপনিও চলুন, চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসেছেন, এখানে এসে আপনি দম দেখাচ্ছেন। রীতিমতো ওসির সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, এই জায়গা থেকে বোঝার চেষ্টা করবো কোন সূত্র ধরে এই তল্লাশি অভিযান। দেখো, যেটা অভিযোগ করছে হিরণ, যে কদিন আগে ঘাটালের যে তৃণমূল প্রার্থী দেব, তার একটি অডিও ভাইরাল করা হয়েছিল। আর এই অডিও ভাইরালকে কেন্দ্র করে তার যে আত্মসহায়ক, যে বলা যায় যে তমগ্ন দে, তার বাড়ি তালবাগিচাতে রয়েছে, সেইখানেই পুলিশ ভোর রাত 3টে নাগাদ তার বাড়িতে পৌঁছায়। এবং তার বাড়ির লোক যেটা অভিযোগ করেছে যে তমগ্নদের বাড়িতে থাকা না সত্ত্বেও পুলিশ তার বাড়িতে জোর করে ঢুকতে চেয়েছিল এবং তার বাড়িতে লাথি মেরেছে বলে তার মা অভিযোগ করেছে। যদিও এরপরেই খবর পেয়েই ভোর 3টে নাগাদ তার বাড়িতে পৌঁছে যায় হিরণময় চট্টোপাধ্যায়। তার কারণ খড়গপুরে হিরণময় চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। যেহেতু আজকে অমিত শাহর সভা রয়েছে, সেক্ষেত্রে তিনি খড়গপুরেই ছিলেন। আর যখন খবর পেয়েছেন তিনি সেখানে পৌঁছেছেন এবং ঘাটাল থানার যে ওসি শঙ্খ চট্টোপাধ্যায়, তার সঙ্গে তুমুল বাক বিতণ্ডাতে জড়িয়ে পড়ে। রীতিমতন ওসিকে ধমক দিতে দেখা গেছে। যদিও পুলিশের তরফ থেকে সেরকম কোনো এখনও প্রতিক্রিয়া পায়নি, তবে পুলিশ যেটা জানিয়েছে যে একটি অডিও ভাইরাল করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে তমগ্নদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আর সেই মামলায় ইনকোয়ারি করতে তারা এসেছিলেন। কিন্তু এত রাত্রে কেন তদন্ত করতে এসছে তা নিয়ে সরব হয়েছেন হিরণময় চট্টোপাধ্যায়। তিনি বলছেন জোর করে প্রার্থীকে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, আর পুরোটি এর পিছনে মদত দিচ্ছেন দেব, এমনটাই অভিযোগ করেছেন হিরণ। আর এই অভিযোগ পাল্টা অভিযোগে বলা যায় একেবারে গরম হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র। তার কারণ হচ্ছে যে হিরণ যে গতকাল রাত থেকে এবং কদিন আগত থেকে তার বিরুদ্ধে যে নানা অভিযোগ এবং তার উপরে হামলা, তা নিয়ে কিন্তু সরব হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ধন্যবাদ শঙ্কর। আর এখানেই শেষ নয়, রাতে বাড়িতে পুলিশের জুলুমের অভিযোগ তমগ্নর মায়েরও। সেই সিসিটিভি ফুটেজ আমরা তুলে ধরছি এবং মায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তমগ্নর মায়ের কি বক্তব্য শুনুন আপনারা। খুব অসুস্থ,
ওই ওষুধ খেয়ে সারাক্ষণ ওষুধ খেয়েই থাকি, তো এসে ডাকছে তমগ্নবাবু তমগ্নবাবু, পুলিশ কতগুলো, আমি তো জানি না কে ডাকছে, হঠাৎ দরজা খুলেছি দেখি কতগুলো পুলিশ এসে দাঁড়িয়েছে। প্রথমে বলছে 2:50 রাত্রি, প্রথমে বলছে আমরা এই খড়গপুরে এসেছি, আবার বলছে ঘাটাল থেকে এসেছি, এরকম বলছে। দরজা লাথি মেরেছে পুলিশরা দরজা খুলছি না বলে। কেন দরজা খুলতে বলছিল? বলছে তমগ্নবাবুকে দেখবো। তমগ্ন কি হয়? আমার ছেলে। পুলিশ লাথালাথি করেছে? হ্যাঁ, লাথালাথি করেছে, সারা বাড়ি ঘিরে, ওই পাশে জানলা বন্ধ ওটাকে খুলে দিয়েছে। একজন লেডিস পুলিশ এসেছিল, সে দরজা খুলতেই হবে বলছে, খুলতেই হবে। ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। এটা এখন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে, ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি। আর ঘাটালের অভিনেতা সাংসদ তার পিএ রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কী কেস সেটা এখনো বলছে না। আজকে আরে কী কেস সে তো বলুন, বলছে আপনাকে কেন বলবো। গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ, কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। এদিকে অডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ দেবের। তদন্তে নেমে অল আউট পুলিশ। শুধু হিরণের পিয়ের বাড়িতে নয়, কাক ভরে হানা ঘাটালের আরো 2 বিজেপি নেতার বাড়িতেও। ভোটের মধ্যেই, অর্থাৎ ভোটের আবহ আর ভোটের মধ্যেই অন্য মামলায় ফাঁসানোর ছক সরব বিজেপি প্রার্থী। পাল্টা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু আমার সেক্রেটারি নয়, সেম টাইমে আমাদের পার্টির যে সাধারণ সম্পাদক মাননীয় তন্ময় ঘোষ, তার মেদিনীপুর বাড়িতে, আনন্দপুরে আমাদের দলের যিনি সম্পাদক সৌমেন মিশ্র, তার বাড়িতে পুলিশ হামলা করে। সেম টাইমে আমার আত্মসহায়ক তমগ্ন দে, তার বাড়িতে হামলা করে। কোনো কেস নেই, কিছুই নেই, কিছু দেখাচ্ছে না, খালি বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। তাদের উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া। অমিত শাহজিকে জানিস, রাত্রিবেলায় জানিস। এদিকে দেবের বিরুদ্ধে খড়গহস্ত হিরণ, পাল্টা তোপ তৃণমূলের। গণতন্ত্রকে বাঁচানো। বাংলার মানুষ দেখুক এই অভিনেতা প্রাক্তন সাংসদের যে সৌজন্য বার্তা, রক্তপাতহীন তিনি যে নির্বাচন চান, তিনি যে ন্যায্য নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান, এই যে তার পুলিশ দেখুন, তিনি পুলিশকে দিয়ে কি কাজ করাচ্ছেন, তার হারমাত বাহিনীকে দিয়ে আমাকে আক্রমণ করছেন। যে কখনোই এ সমস্ত পুলিশ প্রতিশোধ এনকোয়ারি এসব নিয়ে মাথা ঘামান না। হিরণ সম্পর্কে একটা বাজে কথাও বলেননি, আর কোন পুলিশ কোথায় যাচ্ছে জানেনও না। তো হিরণের কথাটা অমূলক। হিরণকে বলবো একটু আয়নায় মুখ দেখতে, এগুলো পাড়া মাফ করবার চেষ্টা করা হচ্ছে। আর যারা প্রতিনিয়ত ইডি সিবিআই এর ভয় দেখায়, তাদের ঘরে বাংলার কোনো পুলিশ গিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করলে, সেটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি করলে, আমার মনে হয় ঘোড়াতেও এটা শুনে হাসবে।